নমস্কার বন্ধুরা। তো আজকে শুরু করব। মেন পয়েন্টটা হচ্ছে কোমরের ব্যথা। যাদের কোমরে ব্যথা আছে এবং কোমরের ওয়ান সাইড পেন যাদের হয়, এদিকে মাসেল পেন বা এদিকে মাসেল পেন, কিংবা যাদের স্পাইনাল কর্ডে L4 L5 সমস্যা আছে, ডিস্ক প্রোলাপস আছে, ডিস্ক বাল্বস আছে, যেগুলো মানে সাইটিকা নার্ভে যে চাপ দেয়, যার ফলে ব্যথাগুলো অনেক সময় নিচের দিকেও আসে। তো এই সংক্রান্ত আহ, কয়েকটা ব্যায়াম আপনাদেরকে দেখাবো। তো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কোমরের ব্যথা যে হয়, তাদের সেই ব্যথাগুলো কিন্তু ভালো রেজাল্ট পাবে এই ব্যায়ামগুলো যদি করা যায়। তো আসুন আমরা ব্যায়ামগুলো দেখে নিই। আমরা দেখে নিই প্রথম ব্যায়ামটা। এই ব্যায়ামটা কোমরের ক্ষেত্রে খুবই কার্যকরী। যাদের স্পাইনাল কর্ডে L4 L5 ডিস্ক প্রবলেম আছে, ডিস্ক বাল্জ আছে, তাদের জন্য এটা খুব ভালো এক্সারসাইজ। এবং দুপাশে মাসেলে যাদের ব্যথা বেদনা হয়, অনেক সময় গাড়িতে বসে থাকার ফলে কিংবা চাপ লেগে বা ঘুমানোর কোনো সমস্যার জন্য কিন্তু এই দুটো সাইডে ব্যথা হয়। সেই মাসেলের ব্যথাগুলো যদি থাকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই জায়গা দুটো যাদের কোমরে ব্যথা হয় এবং এই রকম জায়গা যদি ব্যথা থাকে, তো এই এক্সারসাইজটা করলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো আমরা শুরু করি। প্রথম এক্সারসাইজ করার জন্য আপনাকে স্ট্রেট হয়ে শুয়ে পড়তে হবে। শোয়ার পর হাত দুটোকে পাশে সোজা করে রাখুন এবং একটা পা এইভাবে তুলুন। আমি ডান পা তুললাম, বাঁ হাত দিয়ে ডান পা নিটাকে ধরে এই পাশে পুরো আস্তে আস্তে টানবো। টেনে যতটা সম্ভব নিচে ঠেকানোর চেষ্টা করব। মাথাটা কিন্তু ওপরের দিকেই থাকবে। এইভাবে 15 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। তারপর আস্তে আস্তে আবার সেম জায়গায় নিয়ে আসলাম। সেম ভাবে বাঁ পাটাকেও এইভাবে তুলব। ডান হাত দিয়ে এই নিটাকে ধরে ডান দিকে আস্তে 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 নিচে নামিয়ে দেবো। যতটা সম্ভব নামালাম। আপনারা যদি পুরো নিচে ঠেকাতে নাও পারেন, যতটুকু পারবেন তাতেই হবে। আস্তে আস্তে অভ্যেস করলে এটা হয়ে যাবে। 15 সেকেন্ড রাখলাম, রেখে আবার সেম জায়গায়। এই এক্সারসাইজ করলে স্পাইনাল কর্ডের মুভমেন্টটা আপনি বুঝতে পারবেন, যে স্পাইনাল কর্ড যখন ডান দিক বাঁ দিক মুভমেন্ট হচ্ছে, এবং সেই ডিস্কগুলো কিন্তু বেশ এক্সারসাইজ হবে। যদি কারো ডিস্ক বাল্জ হয়, সেটা ক্ষেত্রে কিন্তু ওটা একটা পজিশনে আসার খুব ভালো একটা এক্সারসাইজ। তবে এই এক্সারসাইজটা 5 থেকে 6 রেপিটেশনস করতে হবে। দিনে দুবার করে করুন, খুব ভালো এক্সারসাইজ। এবার আসছি 2 নম্বর এক্সারসাইজ। সেটা হচ্ছে আপনি এইভাবে শুয়ে পড়ুন। শোয়ার পর পা দুটোকে এইভাবে তুলুন। একটা পা আর একটা পায়ের ওপরে দিন এবং ডান হাত দিয়ে বাঁ পায়ের চেটোটাকে টেনে ধরুন। ধরে আস্তে আস্তে বাঁ দিকে হেলিয়ে দিন। এই হাতটা কিন্তু এরকমই থাকলো। এবারে মাথাটা সোজা থাকবে। এইভাবে করে যদি মনে করেন হাঁটুটা এরকম ঠেকিয়ে দিতে পারবেন, নিচে ঠেকিয়ে দিলেন। আর যদি মনে করেন ঠেকছে না, উঁচুতে থাকবে, তাহলে সেরকমই থাকবে। আস্তে আস্তে অভ্যেস করলে হয়ে যাবে। 15 সেকেন্ড রাখলাম, তুলে নিলাম। সেম ভাবে আবার তুললাম। তোলার পর এবারে অন্য পাটা এই পায়ে তুলে দিলাম। বাঁ পা দিয়ে ডান হাতটা টেনে ধরলাম। 15 সেকেন্ড এইভাবে রাখলাম। রাখার পর আবার আস্তে আস্তে তুলে নিলাম। এই এক্সারসাইজটা করলে আপনার স্পাইনাল কর্ডের সাথে সাথে ব্যাক মাসেল যেগুলো আছে, সেগুলোর খুব ভালো একটা এক্সারসাইজ হবে। যাদের হিপ জয়েন্টের সমস্যা আছে, সেখানেও কিন্তু এটা খুব ভালো একটা এক্সারসাইজ। তো এগুলো আপনারা যদি করতে পারেন, তো আশা করি কয়েকদিনেই কোমরের ব্যথা আপনাদের সমাধান হয়ে যাবে, কোমরের ব্যথা সেরে যাবে। কারণ এক্সারসাইজগুলো খুব এফেক্টিভ। আমি করেছি,
কয়েকজনকে করিয়েছি, তারাও ভালো রেজাল্ট পেয়েছে। এবার আসি 3 নম্বর এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করতে হলে প্রথমে এইভাবে পজিশনটা করুন। এটা গরু বা চার পায়ে জন্তু যেভাবে থাকে আর কি, সেইভাবে থাকলে রেখে এবার কোমরটাকে ওপরে তুলব। দেখুন আমি কিভাবে তুলছি। হাঁটুটা ভাঙবো না। এটা 3 কোণ হবে, ভালো করে দেখুন, 3 কোণ মতো হবে। এইভাবে 15 সেকেন্ড হোল্ড করে রাখবেন। তারপর আবার সেম ভাবে আমি আরেকবার করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে বসলে, তারপর আস্তে আস্তে কোমরটাকে উপরের দিকে তুলে দিন এবং হাঁটুটা সোজা রাখতে হবে। দেখুন আমি করছি। 15 সেকেন্ড রাখলাম, আবার আস্তে আস্তে এইভাবে এই এক্সারসাইজটাকেও 10 রেপিটেশনস করতে হবে। করলে পরে দেখবেন কোমরের স্পাইনাল কর্ডের এটা খুব এফেক্টিভ ব্যায়াম। এখানে স্পাইনাল কর্ডের ডিস্কগুলো যাদের আগেই বলেছি, ডিস্ক বালজ আছে, ডিস্ক প্রলাপস আছে, এগুলো কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এবং স্পাইনাল কর্ডের প্রত্যেকটা জয়েন্টে কিন্তু ভালো এক্সারসাইজ হয়। এবং সাইটিকার নার্ভের যাদের সমস্যা আছে, যে বলছিলাম যে ডিস্ক যেটা সাইটিকার নার্ভে গিয়ে চাপ দেয়, এরকম যদি হয় দেখবেন কোমর থেকে ব্যথাটা নিচে আসে, এরকম অনেক পেশেন্টই আছে। তো সেইটা কিন্তু আস্তে আস্তে রিল্যাক্স হবে, কারণ এই ডিস্কটা যখন একটু সরে আসে ব্যায়ামের মাধ্যমে, তখন সাইটিকার নার্ভটা রিল্যাক্স হয়ে যায় এবং ব্যথাটা কিন্তু কমে যায়। তবে এটা কয়েকদিন করলেই ভালো রেজাল্ট পাবেন। এই 3টে ব্যায়াম করুন কোমরের। আশা করি যাদের ব্যথা যন্ত্রণা আছে মাসেলের বা L4 L5 এর যে সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু এই 3টে ব্যায়াম করলেই খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, মোর এফেক্টিভ। তো আপনারা এটা করুন, প্র্যাকটিস করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন। নমস্কার।